সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা একটি মজার বিষয় আলোচনা করব। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে মাইনাস সংখ্যাকে মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে প্লাস হয়, প্লাস সংখ্যাকে প্লাস সংখ্যা দিয়ে গুণ করলে প্লাস হয়, কিন্তু প্লাস সংখ্যাকে আবার মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়? মাইনাস হয়। কিন্তু এই জিনিসগুলো কেন হয় এটা আজকে আমরা আলোচনা করব। এর আগে আমাদেরকে বুঝতে হবে যে প্লাস সংখ্যা এবং মাইনাস সংখ্যার মধ্যে মৌলিক পার্থক্যটা আসলে কি। ধরো আমি যদি একটা সংখ্যা রেখা আঁকি 0 1 2 -1 -2। আচ্ছা, এটা আমি একটা সংখ্যা রেখা আঁকলাম। এখন দেখো, গণিতে প্লাস থেকে যখন আমরা মাইনাসের দিকে যাব, গণিত কি বুঝবে? গণিত বুঝবে যে আমি যদি 2 থেকে ধরো -2 এর দিকে আসি, সে কি করতেছে? মানটাকে 180 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজে ঘুরাই দিচ্ছে। কি বললাম? 180 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজে ঘুরাই দিচ্ছে। তাহলে আমি যদি বলি যে 2 থেকে -2 এর দিকে যাওয়া, এটা বুঝবো যে সংখ্যাটাকে কি করা? 180 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজে ঘুরাই দেওয়া। আবার যদি বলি যে -2 থেকে +2 এর দিকে যাওয়া, এটা কি বোঝাবে? আবার তাকে 180 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজে ঘুরাই দিবে। এই জন্য আমরা বলি 2 এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে মানে যোগবোধক হচ্ছে -2, আবার -2 এরও অনুবন্ধী সংখ্যা হচ্ছে কত? +2। তার মানে প্লাস থেকে মাইনাসে যাওয়া বা মাইনাস থেকে প্লাসে আসা মানে কোনো একটা মানকে 180 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ দিকে ঘুরাই দেওয়া। যেমন উত্তর থেকে দক্ষিণে যাওয়া মানে হচ্ছে কি 180 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজে ঘুরে আসা। আচ্ছা, এখন আমি যদি বলি যে 2 এবং 2 এই দুইটা পজিটিভ সংখ্যাকে আমরা গুণ করে পজিটিভ সংখ্যা পাই। এটা কেন পাই এটা? আচ্ছা, গণিতে আমরা গুণ বলতে যেটা বুঝবো সেটা হলো 2 গুণ 2। এটা বোঝাচ্ছে আমরা এখানে 2টা 2 আছে এবং 2টা 2কে আমরা কি করতেছি? যোগ করতেছি। তার মানে 2 × 3 বলতে আমরা কি বুঝবো? এখানে 2 হচ্ছে 3 বার থাকবে, ওই 3 বার 2কে আমরা যোগ করে 6 পাবো। আচ্ছা, এখন ধরো এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, তাহলে দেখো 2 × 2 এটা 4, মানে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত একবার গেছো, তার সাথে আরো 2 যোগ করছো। মানে 2কে আমরা কয়বার যোগ করতেছি? 2 বার যোগ করতেছি। 0 থেকে 2 পর্যন্ত একটা 2, আবার 2 থেকে 4 পর্যন্ত আরেকবার যাই আমরা, মোট কত পাচ্ছি? আমরা 4 পাচ্ছি। মানে 2কে 2 বার যোগ করে আমরা 0 থেকে 4 পর্যন্ত গেছি। এখন ধরো আমি যদি একটা মাইনাস দিই যে -2 × 2 সমান -4, এটা কেন হবে? এটা কেন হবে দেখো। তাহলে আমরা ফার্স্টে গণিত কি করবে? তাকে মাইনাস চিহ্নটা ছাড়া যোগ করবে। যেমন কি করবে? এই যে মাইনাস চিহ্নটা ছাড়া যদি আমরা হিসাব করি 2 × 2, এটা মানে কত? 4। সে কোথায় থাকবে? সে হচ্ছে এখানে থাকবে। মানে মাইনাস চিহ্নটা ছাড়া হিসাব করলে সে কই থাকবে? এখানে থাকবে। এখন যেহেতু এই একটা মাইনাস চিহ্ন আছে, আমরা কি বলছি? গণিতের মাইনাসের কাজ হচ্ছে কি? কোনো একটা মান যে জায়গায় আসে তার থেকে কি কর? 180 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ দিকে নিয়ে আসা। তখন এই মাইনাসটার কারণে কি হবে? এই 4 এখান থেকে গড়ে হচ্ছে তোমার এই জায়গায় চলে আসবে। এই জন্য আমরা বলি যে প্লাস সংখ্যাকে মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে মানে কি একটা মাইনাস থাকে, পরে সে প্লাস যে পরিমাণ যায় ওইখান থেকে তাকে কি করে? ঘুরাইয়া 180 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজে নিয়ে আসে মাইনাসের দিকে। আচ্ছা, এখন ধরো যদি 2টা মাইনাস সংখ্যা থাকে, এটাকে আমরা কেন প্লাস বলি? কি বললাম? 2টা মাইনাস সংখ্যা কেন প্লাস হয়? তাহলে ফার্স্টে আমরা কি করব? মাইনাস চিহ্নগুলা বাদে এটাকে আমরা হিসাব করব। তাহলে মাইনাস চিহ্নগুলা বাদে হিসাব করলে কি হবে? এখানে 2টা, সো 2টা 2কে যদি আমরা গুণ করি আমরা কত পাবো? 4 পাবো। তাই ফার্স্টে আমি এখানে গেলাম চিহ্ন বাদে হিসাব করে। এখানে মাইনাস চিহ্ন কয়টা আছে? মাইনাস চিহ্ন আছে 2টা। সো 4কে কি করবে? একটা মাইনাস চিহ্ন এন্টি ক্লকওয়াইজ দিকে ঘুরে হচ্ছে এই জায়গায় নিয়ে আসবে, মানে -4 এর কাছে নিয়ে আসবে। যেহেতু এখানে মাইনাস চিহ্ন 2টা আছে, সো আরেকটা মাইনাস চিহ্ন কি করবে? এই -4কে ঘুরে আবার কি করবে? আবার এই জায়গায় নিয়ে আসবে। অর্থাৎ 2 বার মাইনাস করা মানে কি? আবার আগের জায়গায় ফিরে আসা। আমি যদি 360 ডিগ্রি পরিমাণ ঘুরে আসি, আমি যে জায়গা থেকে যাত্রা শুরু করছি কি আবার ওই জায়গায় আসবো। আর মাইনাস কি করে? প্রত্যেকবার 180 ডিগ্রি করে ঘুরাই দেয়। এজন্য আমরা বলি মাইনাস সংখ্যাকে মাইনাস সংখ্যা দিয়ে গুণ করলে প্লাস হয়, আর প্লাস সংখ্যাকে মাইনাস সংখ্যা বা মাইনাস সংখ্যাকে প্লাস সংখ্যা দিয়ে গুণ করা মানে একবার
তাকে কি করে 180 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ দিকে ঘুরাই দেওয়া, এই জন্য সে কি করে পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডে চলে আসে। আশা করি তোমরা ব্যাপারটা অনেক ভালোভাবে বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।